নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে পাট পাতার বড়া তৈরি করে দেখাবো। কিভাবে মুচমুচে পাট পাতার বড়াটা তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। পাট পাতার বড়ার জন্য দেখো পাট পাতাগুলো সমস্ত কেটে নিয়েছি ডগ থেকে, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। বড়াটার জন্য এখানে নিয়েছি বেসনের মধ্যে অল্প দিচ্ছি একটু চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ মোচমোচে হয়। বেসন চালের গুঁড়ো দিয়ে বড়াটা তৈরি করছি, তোমরা ডাল বাটা দিয়েও বড়াটা তৈরি করতে পারো। অল্প দিচ্ছি কালো জিরে, অল্প দিচ্ছি হলুদ, ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডাল ভাতের সঙ্গেও খেতে পারো অথবা শুধু ভাতে মেখেও খেতে দারুণ লাগে। যারা পাট শাক খেতে চায় না, এইভাবে একবার পাট শাকের বড়াটা বানিয়ে খেয়ে দেখো। তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এরকম ঘনত্বে রাখতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না, একদম ঘন করে করলেও হবে না, ঠিক মিডিয়াম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালো করে একটু ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটার ফেটানো হবে তত পকোড়াগুলো মুচমুচে হবে আর ফুলবে। স্বাদ মতো দেবো নুন, তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ব্যাটারটা রেখেছিলাম, ব্যাটারটা একটু গুলে নিয়েছি। একটা করে পাতা এইভাবে করে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিতে হবে। তেলে ছেড়ে দিচ্ছি। আবারও একটা পাতা নিলাম, এইভাবে করে ব্যাটারে উল্টে পাল্টে নিতে হবে ভালো করে। এইভাবে করে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। যারা পাট শাক পছন্দ করে না তাদেরকে এইভাবে কিন্তু বড়া বানিয়ে দিলে খুব সহজেই খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা পাট শাকের বড়া। কত সুন্দর বড়াগুলো ফুলছে দেখো। এইগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজলে পরে বড়াগুলো বেশ ভালো অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই বড়াগুলো উল্টে পাল্টে দেখো মুচমুচে করে ভেজে নিচ্ছি। এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এক এক করে সমস্ত পকোড়াগুলোই ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু ততটাই এটা মুচমুচে। বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। এইভাবে বড়াটা বানিয়ে তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে অথবা শুধু মুখেও খেতে পারবে। আমি যেভাবে বানালাম একবার বানিয়ে দেখো, দারুণ স্বাদের হয় খেতে। একবার খেলে পাট পাতার বড়া এইভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।